এসএসসি জিডি 2026 এর ভ্যাকেন্সি অলরেডি আউট হয়ে গেছে। তো সেখানে দাঁড়িয়ে আমাদের কাছে একটাই প্রশ্ন, যে আমাদেরকে ক্র্যাক করতে হবে 2026-এর এসএসসি জিডি, এবং যেটার পরীক্ষা হতে চলেছে ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত। প্রায় 2 মাস ধরে চলবে এই কর্মযজ্ঞ। তার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে স্টুডেন্টস এখানে ফর্ম ফিল আপ করবে। যারা 23 বছর বয়সী পর্যন্ত, যারা জেনারেল স্টুডেন্টস বা যারা এসসি এসটি বা এবং ওবিসি, তাদের ক্ষেত্রে ক্রমাগত 5 এবং 3 বছর বয়স যাদের বেশি থাকবে, তারা সবাই অ্যাপ্লাই করতে পারবে এখানে। তো আমি একটা কথা প্রথমেই বলে দিই, যে এসএসসি জিডি আমরা যদি ফার্স্ট টাইম ক্র্যাক করতে যাই, তাহলে আমাদের স্ট্র্যাটেজি কি হওয়া প্রয়োজন। আমরা প্রথমবারই ক্র্যাক করে ফেলবো এসএসসি জিডি। এবার যদি কেউ বলে দেখো স্যার আমি তো আগের বার দিয়েছিলাম, তাহলে কি আমার জন্য ভিডিওটা নয়? তুমি এবারই ক্র্যাক করো, অর্থাৎ 2026-এর কি করে ক্র্যাক করতে হবে সেই স্ট্র্যাটেজি, সেটা তুমি একবার দাও, দুবার দাও, নতুন করে স্ট্র্যাটেজি বদলাও। তো এখানে একটা জিনিস খুব বড় কথা আমি বলে দিই তোমাদের সবার সামনে, যেটা একদম সত্য কথা। এসএসসি জিডি বলো, ডাব্লিউবিপি বলো, কেপি বলো, এগুলো সবই কিন্তু মাঠ বেস এক্সামিনেশন। অর্থাৎ তুমি কতটা ফিট মাঠে, তার ওপর কিন্তু তোমার চাকরি নির্ভর করে। আমি প্রথমেই বলে দিই, যেগুলো মাঠ বেস এক্সামিনেশন, সেখানে কোশ্চেনের যে ডিফিকাল্টি লেভেল অন্যান্য পরীক্ষা যেখানে মাঠ থাকে না তার থেকে কিন্তু কম থাকে। এটা অনস্বীকার্য, মানে এটা তোমাকে মানতেই হবে। তার কারণ হচ্ছে এটাই যে, যেখানে একটা ফিজিক্যাল ফিটনেস, এটাও তো একটা তোমার এবিলিটি। তাহলে এই এবিলিটির পর আবার কেন এতটা এবিলিটি চাইবে? তো এখন কম্পিটিশন অনেক বেশি, যার জন্য এদেরকে পরীক্ষা নিতে হচ্ছে, এবং দিন দিন কোশ্চেন্সটাকে একটু টাফ করতে হচ্ছে। বাট আমি এমন তোমাদেরকে একটা জিনিস দেখাবো, যেখানে তোমরা নিজে দৌড়ে, ঠিক আছে, 2-3 ঘন্টা পড়াশোনা করে তোমরা এসএসসি জিডি অনায়াসে বের করতে পারবে, এরকম একটা স্ট্র্যাটেজি। আজকে আমরা যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বাড়ির স্টুডেন্টস, তারা সবাই আজকে এসএসসি জিডির জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি। তো আমাদের কাছে নিশ্চয়ই সেই সুযোগ নেই যেখানে আমরা সারাদিন পড়তে পারবো, বা সেই অভ্যাসও নেই আমাদের, যে আমরা সারাদিন পড়ে 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 আমাদেরকে নিজেদেরকে জায়গায় নিয়ে গেছি। আমাদেরকে রুজি রোজগারের জন্য এসএসসি জিডিটাকে পেতে হবে, আমাদের লাইফ তৈরি করার জন্য এসএসসি জিডিটাকে পেতে হবে। তো সেক্ষেত্রে আমার দৈনন্দিন জীবনের ছোট পরিবর্তনগুলোর মাধ্যম দিয়ে আমি যাতে এসএসসি জিডি ক্র্যাক করতে পারি, সেটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। কারণ এমন বৈপ্লবিক পরিবর্তন তুমি যদি করতে চাও, যে ধরো আমি সারাদিন বই মুখে বসে থাকবো তারপরে মাঠ যাব, তো তোমার পক্ষে এটা পসিবল হবে না। একদিন, দুদিন, 3 দিন পরে তুমি ঠিক ছেড়ে দেবে এই জায়গাটাকে। তো এমন একটা স্ট্র্যাটেজি হওয়া উচিত যেটা সাস্টেনেবল, মানে যেটা মানে তোমার কন্টিনিউ তুমি সেটাকে ফলো করতে পারো। তো দেখো, প্রথমেই যেটা আমি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে তোমাদের যে সেকশন ওয়াইজ কাট আপ, বা সেকশন ওয়াইজ যে জিনিসটা, যে তোমাদের সাবজেক্ট গুলো। দেখো, জেনারেল ইন্টেলিজেন্স মানে জিআই বা রিজনিং, যা খুশি বলতে পারো, জেনারেল নলেজ, এলিমেন্টারি ম্যাথমেটিক্স, ইংলিশ অথবা হিন্দি। ঠিক আছে, প্রতিটা সেকশনে 20টা করে কোশ্চেন থাকবে, প্রতিটা সেকশনে 20টা করে কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 40। তার মানে কি, 2 যুক্ত হবে এর সাথে, মানে এক একটা কোশ্চেন 2। ঠিক আছে, এরপর দেখো আমি এখানে পরিষ্কার লিখে দিয়েছি সব থেকে বেশি স্কোরিং হচ্ছে কোনটা, না রিজনিং। ঠিক আছে, জেনারেল নলেজ কি, কারেন্ট এবং স্ট্যাটিক, এই দুটোকেই তোমাকে নিতে হবে। স্ট্যাটিক জিকেটাকেও ভালো করে পড়ে যেতে হবে, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, এবং জেনারেল নলেজটাকেও ভালো করে তোমাকে পড়ে যেতে হবে। ঠিক আছে, এলিমেন্টারি ম্যাথমেটিক্স, ঠিক আছে, এটা হচ্ছে বেসিক ফর্মুলাস এর উপর যেগুলো দেয়, তোমাদেরকে এমন কিছু দেবে না যেগুলো হায়ার লেভেল সিজিএল সিএইচএসএল এইগুলোতে আসে। যেটা দেবে তোমাদেরকে একদম বেসিক ফর্মুলার ওপর জিনিসটাকে দেবে, আমি একদম হাইলাইট করে দিয়েছি। অর্থাৎ একদম বেসিক লেভেলের কোশ্চেন আসবে ম্যাথ থেকে। ঠিক আছে, ইংলিশ এবং হিন্দি কি না, গ্রামারটাকে যদি তুমি ফোকাস করতে পারো হিন্দি এবং ইংরেজিতে, তাহলে তুমি অনেকটা বেরিয়ে যেতে পারবে। বিকজ এখানে ভোক্যাব যে সেকশনটা আছে, সেই ভোক্যাবের সেকশনে 5 নাম্বার খেয়ে নেয় ক্লোজ টেস্ট, কখনো কখনো আবার সেটাকে মিউট করে দিতেও পারে। তো দেখা যাক, আমি এগুলো নিয়ে আরো ডিটেলে কথা বলবো। দেখো, যেটা আমাদের মেইন এই ক্লাসটা করার উদ্দেশ্য, বা আজকে যে জিনিসটা তুমি এই ক্লাস থেকে সব থেকে বেশি করে শিখে যাবে, বা যে অস্ত্র তুমি এখান থেকে নিয়ে যাবে, সেটা হচ্ছে কোনটা বলতো, না এই স্ট্র্যাটেজিটা 3R মেথড। ঠিক আছে, দেখো এটা আর, এটা আর, এটা আর, এই 3R মেথডটাকে আমাদেরকে ফলো করতে হবে। এরপর দেখো, যে যেরকম বাড়ি থেকে বিলং করো,
যে যার যেটুকু পড়ার সময় থাকে সেখান থেকে সেই জিনিসটাকে সিলেক্ট করে নাও, ঠিক আছে? এমন নয় যে সবাইকেই এতক্ষণ পড়তে হবে, বাট আমি যেটুকু সময় দিয়েছি আশা করি সবাই ফলো করতে পারবে। কমপ্লিট ফুল সিলেবাস উইদিন 25 to 30 days, ঠিক আছে? এটা দেখে মনে হচ্ছে যেন এটা স্যার পসিবল কি করে? এটা পসিবল। 25 থেকে 30 দিনে তুমি এই সিলেবাস কমপ্লিট করতে পারবে, যে সিলেবাস তোমাকে দেওয়া আছে সেই সিলেবাসটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। শর্ট নোটস করতে হবে জিকে। মনে করো তুমি সকাল থেকে, আমি তোমাদের একটা ভালো জিনিস শেখাচ্ছি, সকালবেলা যখন পড়তে বসবে একটা এরকম মানে শীট নিয়ে বসবে, একটা কাগজ নিয়ে বসবে, নট খাতা। সেই কাগজটাকে এরকম একটা তোমার পরীক্ষাতে দেওয়ার যে পিচবোর্ড হয় সেখানে ক্লিপে এঁটে দিলে, ওপরে এখানে ডেট দিলে, দিয়ে তোমার মনে হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট, তোমার মনে হচ্ছে যেগুলো আসবে, তোমার মনে হচ্ছে যেগুলো তুমি মুখস্থ করতে পারছো না, এরকম 3টে জিনিসকে তুমি এরকম লিখতে শুরু করো এখানে। তো মিনিমাম 30 থেকে 35টা তোমার এখানে কোশ্চেন থাকবে, যেটা হচ্ছে তোমার শর্ট নোটস। তাহলে এটা যদি আজকে দাঁড়িয়ে করি, আমি 7 তারিখ করলাম, 8 তারিখ করলাম, 9 তারিখ করলাম, 10 তারিখ করলাম, এভাবে করতে করতে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই যে নোটসটা জমবে না, এই নোটসেই তুমি বেরিয়ে যাবে। যারা WBCS পেয়েছে তারাও এটা ফলো করেছে, যে প্রতিদিন যেগুলো আমার ডিফিকাল্টি লেভেল লাগছে, যেগুলো আমার ইম্পর্টেন্ট লাগছে, সেগুলোকে আমি এখানে লিখি এবং সেগুলোকে স্টেপল করে রাখি। সেইগুলি পরীক্ষার আগে শুধু রিভাইজ করবো, রিভাইজ করবো, রিভাইজ করবো, ঠিক আছে? দেখো, রিভাইজ দিস নোটস ডেইলি 20 মিনিটস। তার মানে কি বলেছি? এই যে শর্ট নোটসটা তুমি তৈরি করলে, সেটাকে রাতের শোবার আগে অন্তত 20 মিনিট সেটাকে রিভাইজ করতে হবে। দেখো, সিম্পল সিম্পল ছোট ছোট জিনিস পরিবর্তনের মাধ্যমে আমরা অনেক বৈপ্লবিক চেঞ্জ করে দিতে পারি। 2 নম্বর দেখো, রিপিটেড প্র্যাকটিস। যতক্ষণ না তুমি কোন একটা জিনিসকে রিপিটেডলি পড়াশোনা করছো, ততক্ষণ তুমি চাকরি পাবে না, এটা তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। একটা জিনিসকে যখন একবার পড়ে চলে যাচ্ছ বা একবার সেটাকে দেখে চলে যাচ্ছ, সে তুমি 20% বুঝতে পারো না। যখন সেটাকে 3বার 4বার পড়ো, সেখান থেকে তোমার 100% ক্লিয়ার হয়। সলভ প্রিভিয়াস ইয়ার পেপার। দেখো, 2015 থেকে না হলেও তুমি 2020 থেকে প্র্যাকটিস করো, 2020 to 24। অ্যাটেম্প টপিক ওয়াইজ এমসিকিউ। টপিক ওয়াইজ বলতে ধরো তুমি ইংরাজি দিচ্ছ, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ। ধরো তুমি ম্যাথ করছো, অ্যাভারেজ, ঠিক আছে? তুমি প্রফিট অ্যান্ড লস, পার্সেন্টেজ, বোট অ্যান্ড সিস্টার্নস, এইগুলো টপিক ওয়াইজ তোমাকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। এমসিকিউ কিন্তু রিপিট রং কোশ্চেন্স 3 to 4 টাইমস, ঠিক আছে? যেগুলো তুমি ভুল করলে এইগুলোর মধ্যে, এই টপিক ওয়াইজ প্র্যাকটিস এবং প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করতে গিয়ে সেগুলো 3 থেকে 4বার সেগুলোকে রিপিট করতে হবে। রিয়েল টেস্ট, গিভ 1 মক টেস্ট ডেইলি ফর 30 ডেজ। প্রতিদিন একটা করে মক টেস্ট দাও। স্যার আমি তো এখনো শুরু করিনি, শুরু করার দরকার নেই তোমার, তুই প্রথম থেকেই মক টেস্টটা দাও, বিকজ এইটাই তোমাকে পরীক্ষা হলে দিতে হবে। এইটাকে 3 মাস প্র্যাকটিস করে যাব আমরা, এইটাকে 3 মাস প্র্যাকটিস করে যাব আমরা, ঠিক আছে? অ্যানালিসিস মিস্টেক, তোমার ভুলগুলোকে বুঝতে শুরু করো, ঠিক আছে? তোমার যে এরার গুলো সেগুলোকে কপি করো। ইমপ্রুভ উইক এরিয়াস। প্রথম 30 দিন শুধুমাত্র উইকনেস গুলোকে নিয়ে কাজ করো, কেননা শেষের দিকে মনে হবে না তোমার আর যে উইকনেস গুলোকে নিয়ে আর চেষ্টা করি, ঠিক আছে? এইটা খুব ভালো করে মনে রেখো। নেক্সট দেখো, রিজনিং এ কি সিলেবাস আছে আমি একবার বলে দিই তোমাদেরকে। দেখো, রিজনিং হচ্ছে সব থেকে, আমি বলে দিয়েছি, যে মোস্ট কোডিং জোন, ঠিক আছে? নন ভার্বাল, সিরিজ অ্যানালজিস, কোডিং, ডিকোডিং, ব্লাড রিলেশনস, ডিরেকশনস, মিসিং নাম্বারস। ডেইলি 50 কোশ্চেন্স ফর 20 ডেজ। যেন প্রতিদিন 50টা করে কোশ্চেন্স এখান থেকে প্র্যাকটিস করা হয়, সেটা চ্যাপ্টার ওয়াইজ বা সামথিং কিছু, এবং 18 থেকে 20 দিন এটা প্র্যাকটিস করা হয়। 2 নম্বর দেখো, এখানে জিকে, যেটা খুব ইম্পর্টেন্ট পার্ট তোমাদের, যে কোনো পরীক্ষায় জিকে একটা বিশাল ইম্পর্টেন্ট পার্ট নিচ্ছে। কারেন্ট অ্যাফেয়ার্স 10 থেকে 12 মাসে, পলিটি, জিওগ্রাফি, হিস্ট্রি, এখানে যেসব জিনিসগুলো মেইন পয়েন্ট, বিশেষ করে হিস্ট্রি, যেটা মডার্ন ইন্ডিয়া, ঠিক আছে, ফ্রিডম মুভমেন্ট, এখান থেকে বেশি প্রশ্ন আসে, তো এইগুলোকে বেশি করে করতে শেখো। সায়েন্সের ক্ষেত্রে এমসিকিউ করো, ফিজিক্যাল, কেমিস্ট্রি, বায়োসায়েন্স পুরোটা পড়তে যেও না, জাস্ট এমসিকিউর মাধ্যমে বের করতে শেখো, ঠিক আছে? অ্যাওয়ার্ড, স্পোর্টস, বুকস, মিলিটারি র্যাঙ্কস, মেক শর্টস নোটস এন্ড রিভাইজ ডেইলি। এই যে শর্টস নোটস যেটা পাতাতে বানাতে বলেছিলাম, ওইগুলো থেকে শর্টস নোটস বানাও এবং ডেইলি 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 প্র্যাকটিস করো, ঠিক আছে? ডেইলি প্র্যাকটিস করো। এবার দেখো, এখানে আবার কি আছে না, ইংলিশ এবং ম্যাথ আছে। দেখো, আমি যে শুধুমাত্র ইংরেজি টিচার বলে শুধুমাত্র ইংরেজি নিয়ে আসবো তা নয়, এখানে ইংরাজি এবং হিন্দি দুটোই নিয়ে এসেছি, এবং ইংরাজি হিন্দি দুটোতেই দেখো সেম সিলেবাস। আর্টিকেলস, টেন্স, প্রিপোজিশনস, কনজাংশন, সিনোনিম, অ্যান্টোনিম, এরার স্পটিং, ক্লোজ টেস্ট, এইগুলোই আমরা করে যাব,
যেটা দিয়েছে সেগুলি আমরা করে যাব, আর একটা প্যাসেজ করে যাব যেটা কম্প্রিহেনশন আছে, ঠিক আছে, প্যাসেজ করে যাবো যেটা কম্প্রিহেনশন আছে। এবার হিন্দির ক্ষেত্রে দেখো কতটা টাফ, সমাস করতে হবে, সন্ধি করতে হবে, তারপর হচ্ছে কিনা মুহাবারা করতে হবে, বচন করতে হবে, লিঙ্গ করতে হবে, এগুলো তোমার কাছে অনেক টাফ, বাংলায় করো বা হিন্দিতে করো, কিন্তু ইংরেজি তুমি প্র্যাকটিস করছো, ইংরেজির ক্ষেত্রে ইজি। তো সবাইকে বলবো ইংলিশে ভরসা করে দেখো, এবারে উড়িয়ে দিতে পারো এসএসসি জিডি, ঠিক আছে। নেক্সট দেখো ম্যাথ, ম্যাথের ক্ষেত্রে এই চ্যাপ্টারগুলি শুধু পড়ে যাবে, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, অ্যাভারেজ, রেশিও, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পল ইন্টারেস্ট, বেসিক মেনসুরেশনস, ঠিক আছে। 20 থেকে 30টা করে কোশ্চেন ডেইলি প্র্যাকটিস করবেই করবে। এবার দেখো 60 ডেজ সুপার প্ল্যানস একটা তোমাদের সামনে নিয়ে এসেছি। কি নিয়ে এসেছি এটা? রিজনিং 40 কোশ্চেন, ম্যাথ 20 কোশ্চেন, জিকে 30 কোশ্চেন, ইংলিশ থেকে মিনিমাম 20 কোশ্চেন, গ্রামার প্লাস ভোক্যাবস 20 কোশ্চেন। এটা তোমাকে করতেই হবে, আদারওয়াইজ তোমার কোনো জায়গা নেই। ডে 31 টু 41 সেটাকে আরো স্ট্রেন দিতে হবে। ওয়ান মক টেস্ট একদিনে, অ্যানালিসিস মিস্টেক্স। দেখো একটা জিনিস ভালো করে বোঝো, যে তুমি শুধুমাত্র মক টেস্ট দিলে হবে না, সেটাকে সেই দিনই তোমাকে অ্যানালিসিসও করতে হবে, সেই দিনে তোমাকে সেটাকে অ্যানালিসিসও করতে হবে এবং রিভাইজ টাফ চ্যাপ্টার্স। এটা যদি তুমি বাদও দাও, এটাকে তুমি বাদ দাও, ঠিক আছে, অ্যানালিসিসটা মিনিমাম তোমাকে করতেই হবে। ডে 46 টু 60 ফাইনাল মক টেস্ট ফ্রেজ। দেখো 46 দিন থেকে 60 দিন আর কিছু করবে না, শুধুমাত্র মক টেস্ট প্র্যাকটিস করবে, অ্যানালিসিস করবে, মক টেস্ট প্র্যাকটিস করবে আর অ্যানালিসিস করবে, ঠিক আছে। তাহলে 1 থেকে 30 দিন লার্নিং প্লাস প্র্যাকটিস, মানে যেখানে তুমি শিখছো এবং প্র্যাকটিস করছো। রিজনিং 40টা কোশ্চেন করো, ম্যাথ 40টা কোশ্চেন করো, জিকে 30 মিনিট দাও, শুধুমাত্র রিড নোটস ফর 30 মিনিটস, এটা কিন্তু ভালো করে দেখতে হবে। ইংলিশ গ্রামার এবং কোশ্চেন 20 করে কোশ্চেন করো। এগুলো সব মিলিয়ে হার্ডলি তোমার 4 ঘন্টা সময় লাগবে, তার বেশি নয়, তোমরা বুঝছো না, ঠিক আছে। একবারে পেতে গেলে এরকম করতে হবে। ফিজিক্যাল টেস্টের জন্য দেখো আমি তোমাদেরকে বন্ধ করতে বলছি না, 5 কিমি রেস ইন 24 মিনিটস, এটা খুব টাফ, যেটা তোমার ডাব্লিউপি থেকেও টাফ, কেননা 5 কিমি অনেকটা রাস্তা, ঠিক আছে। তো এইগুলো তোমরা, আমি কি বলছি যে মোটামুটি মাঠে যাওয়াটা বন্ধ করো না, মাঠে যাওয়াটা বন্ধ করলে পরীক্ষার পর ওইটাই হচ্ছে মেন জিনিস। আগে শুধুমাত্র ওইটার উপরই ভরসা করতে, এখন প্রচুর ক্যান্ডিডেট বলে তোমাদেরকে পরীক্ষা নেওয়া হয়, ঠিক আছে। বুকস দেখো, রিজনিং এর ক্ষেত্রে কিরণ পাবলিকেশন সব থেকে ভালো, ঠিক আছে। ম্যাথস এর ক্ষেত্রে আর এস আগরওয়াল, ঠিক আছে। জিকের ক্ষেত্রে লুসেন্টের যেটা বেরোয় না, ওই যে তোমার স্পিডি বলে, ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে। ইংলিশের ক্ষেত্রে দেখো আমি একটা নাম লিখে দিচ্ছি, এটা সব থেকে বেটার হবে, ঠিক আছে। ইংলিশ ইমপ্রুভমেন্ট কোর্স, এর ওপর কোনো বই বেরোয়নি, যারা বাইরের স্টুডেন্ট হিন্দিভাষী এলাকায় এই বইটাই প্র্যাকটিস করে, ঠিক আছে। তো নেক্সট আমরা গোল্ডেন টিপস অফ ক্লাস, মানে ক্র্যাক ইন দ্য ফার্স্ট অ্যাটেম্প। 4 ঘন্টা তোমায় পড়তে হবে, আমি আগেই তোমাদেরকে হিন্টস দিয়েছি যে 4 ঘন্টা পড়তে হবে। 4 ঘন্টা তুমি পড়লে, প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করলে, মক টেস্ট দিলে, জিকে রিভিশনস করলে, একদিনের কাজ এগুলো। ইমপ্রুভ স্পিড, অ্যাকুরেসি, এইগুলোকে বাড়ানোর জন্য অ্যাডভান্স লেভেলে প্র্যাকটিস করতে হবে। মেনটেন ফিজিক্যাল ফিটনেস, এবং দিনের শেষে বা বিকাল বেলায় হোক বা সকালবেলা হোক, যে কোনো একটা টাইম তোমাকে মাঠে যেতে হবে। আমি বারবার বলছি মাঠ কিন্তু এখানে সব থেকে বড় ইম্পর্টেন্ট জায়গা, সবের উপরে কিন্তু তোমাকে মাঠে যেতেই হবে, ঠিক আছে। তো এরপর দেখো তোমাদের কাছে প্রিপারেশন হালকা করার জন্য কি করতে পারো। না প্রিপারেশন এত স্যার কি করে প্র্যাকটিস করব, কিচ্ছু প্রয়োজন নেই। যে ব্যাচটা আমাদের শুরু হয়েছে 369 টাকা দিয়ে তুমি নিয়ে নাও, তোমার 3 মাসই যথেষ্ট। 369 টাকায় ওখানে এক্সাম ওরিয়েন্টেড ক্লাস করানো থাকবে, ওখানে তোমার কনসেপ্ট প্লাস প্র্যাকটিস করানো থাকবে, এবং তুমি শুধুমাত্র মক টেস্টটা দেবে কোথায় না ওয়াইটিতে। যেটা হয়, যেটা থাকে আমাদের পেট বেঁচে, সেটা তোমাদের আমি বলেই দিলাম, এবং অ্যাম্বিয়েন্স পাবে সেই জায়গায় যে কোন স্টুডেন্টস কি করছে সেটা নিয়ে। এটা নেওয়ার জন্য তুমি আমাকে মেসেজ করতে পারো 7908100347, ঠিক আছে। অথবা তুমি আমায় তুমি কোড অ্যাপ্লাই করতে পারো GOUTAM, ঠিক আছে, অ্যাজ ইউ উইশ। উইদাউট প্রিপারেশনের জন্য কোনো পেড ব্যাচ না থাকলে সত্যি একটা আধুরা আধুরা লাগে।
যে সকালবেলা এই স্যারের ক্লাস হবে, দুপুরবেলা এই স্যারের ক্লাস হবে, বিকেলবেলা এই স্যারের ক্লাস হবে, এইগুলো হচ্ছে কি বলতো তোমাকে পরীক্ষা মুখী করে তোলে। ঠিক আছে, আজকে স্যার এটা চ্যাপ্টারটা পড়িয়েছেন, এটা বুঝতে পেরেছি, কালকে স্যারকে ওটা প্রশ্ন করতে হবে, এটা পরীক্ষা মুখী করে তোলে। আর যখনই আমরা নিজেরা নিজেদের বস হয়ে যাই, যে আজকে এটা পড়বো, কাল ওটা পড়বো, পরশুদিন সঠিকভাবে সেটা ভুলেও যাব এবং সেটা পড়তে ভুলে যাব। তো এইটা সব থেকে বড় কথা তোমাদেরকে মাথায় রাখতে হবে, যে প্র্যাকটিস অ্যানালিসিস সবকিছু চলবে, কিন্তু সেটা পেড ব্যাচ না থাকলে সেটা তোমার কাছে আধুরা রয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার তো করছোই, তার সাথে কমেন্ট সেকশনে লিখে দাও যে তোমাদের আর কি কি কোয়ারি আছে, সেগুলো তোমাদেরকে পূর্ণ